আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর হযরত লোকমান তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। একটা মানুষ কৃতজ্ঞ বান্দা আপনি কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা বলেন যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই করে। কারণ আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লাভ আমাদের। আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, ক্ষতি আমাদের। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তা সে নিজের জন্যই করে। কারণ আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায় দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আরো নিয়ামত বাড়ায়া দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি নিয়ামতের নাশকরি করো, কুফরি করো, জাইনা রাখো আমার আযাব বড় শক্ত, আযাব বড় কঠোর। তাহলে বুঝে থাকলে বলেন আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি লাভ আল্লাহর নাকি আমাদের? সেজন্য প্রত্যেক হালতে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলায় অভ্যস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা, যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা দরকার যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা। আজকে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কি ভবিষ্যৎ? যে লেখাপড়া কত ভালো করে শিখতে পারে, কি চাকরি করবে, কি ইনকাম করে খাওয়াবে, রোজগার করে খাওয়াবে। অধিকাংশ মা বাবার চিন্তা তার সন্তানদের ব্যাপারে এইটা যে কবে লেখাপড়া শেষ হবে, কবে উপার্জন করবে, কবে চাকরি পাবে, ব্যবসা করবে, দুনিয়ার উপার্জন করবে। এই টেনশন অধিকাংশ মা বাবা করে, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল সব সময় এই চিন্তা করা যে আমার সন্তানটাকে আমার দুনিয়া আখিরাতের সম্পদ বানাতে হবে। আমার আপনার সন্তানকে আগে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানানোর চেষ্টা করব। তাহলে কি হবে? ওই সন্তান যদি দুনিয়ায় একটা সময় ছোট কর্ম করেও খেতে হয়, অন্যের জমিতেও যদি কাজ করে খেতে হয়, বাজারেও যদি কাজ করে খেতে হয়, ছোট পানের দোকানদারি করেও যদি খেতে হয়, ওই যে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান যত কষ্টে থাক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখবে না। আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্ব করব যে কিছু না হোক সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। দুনিয়ায় হয়তো কিছু দিতে পারে নাই, আশা করি এই সন্তান মৃত্যুর পরে দোয়া করতে পারবে। এই ধরনের নেক সন্তান, উত্তম সন্তান যারা বিবাহ করছে তারাও চায়, যারা করে নাই ভবিষ্যতে করবে তারাও চায়, ঠিক কিনা বলেন? এজন্য কি করণীয়? এজন্য যেটা করণীয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। হযরত লোকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত লোকমানের নসিহত, উপদেশগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন লোকমান নাম দিয়ে। সাথে সাথে হযরত লোকমান তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে ওই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন এবং আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে রেখে দিলেন। কারণ কি? আমরাও যেন আমাদের সন্তানদেরকে হযরত লোকমান যেমন সন্তানদের উপদেশ, নসিহত, শিক্ষা দিয়েছে আমরাও যেন তেমনভাবে দেই। আল্লাহ তাআলা হযরত লোকমানের কিছু পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন।
কারণ এটা বাস্তবতা যে আপনাদের এলাকার সবচাইতে পরিচিত ব্যক্তি যিনি, অবশ্যই আপনারা তার কথায় এবং তার প্রতি আপনাদের সফট কর্নার আছে, তার কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, এটা তো স্বাভাবিক বিষয়। দেখা হলে সম্মান করবেন। কিন্তু বলেন তো, আপনাদের এলাকার সর্বোচ্চ সম্মানিত পরিচিত ব্যক্তিটা দেশের অপর প্রান্ত তেঁতুলিয়ায় যদি যায়, যেখানে কেউ তাকে চিনে না, তার পরিচয় জানে না, তার কথা আপনারা যেমনভাবে গ্রহণ করতেন, এই ব্যক্তি যদি ওই অপরিচিত তেঁতুলিয়ায় গিয়ে কথা বলে, আপনারা যেমন গুরুত্ব সহকারে শোনেন, গ্রহণ করেন, তারা কি করবে? কেন? ওই এলাকার লোক তার পরিচয় জানে না। কিন্তু তারা যদি জানতে পারে যে অমুক এলাকার অমুক এই ব্যক্তি, যখন জানবে তখন পরিচয় জানার পরে তার কথার গুরুত্ব তারা বেশি দিবে না আর একটু কমবে? নিঃসন্দেহে বেশি দিবে। এজন্য আল্লাহ তাআলা আগে লোকমানের পরিচয় দিচ্ছেন, যেই লোকমানের নসিহাত আমাদেরকে আল্লাহ তাআলা শোনাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা প্রদান করেছি। হিকমত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন, হিকমত হলো প্রজ্ঞা, সঠিক দ্বীনের বুঝ, স্বপ্নের তাওয়ির, ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা, এটা হলো হিকমত। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দুটো থেকে একটা গ্রহণ করার সুযোগ দিয়েছেন। তার একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে সুযোগ দেয়া হয়েছে, তুমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারো, চাইলে হিকমত গ্রহণ করতে পারো। নিঃসন্দেহে নবুয়াত সম্মানিত বিষয়, কোনো সন্দেহ নাই। হিকমত আলাদা একটা যোগ্যতা, তবে প্রত্যেকটা নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের গুণকে আল্লাহ তাআলা দিয়ে দেন। সেজন্য নবুয়াত এটা বড় মর্যাদাপূর্ণ একটি বিষয়। কিন্তু হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন, নবুয়াত গ্রহণ করলেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয়টা আপনি গ্রহণ না করে কেন হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের থেকে আমাকে হিকমত নবুয়াত দিয়ে দিতেন, নিজেই যদি নবুয়াত দিতেন যে লোকমান তোমাকে আমি নবুয়াত দিলাম, তাহলে এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেন। আর আমি যদি ওই নবুয়াত নিজের থেকে গ্রহণ করতাম, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। দুনিয়ার নিজামটা এরকম, একটা হলো দায়িত্ব নেওয়া আর একটা হলো দেওয়া। মনে করেন আপনাকে কেউ যদি কোনো দায়িত্ব দিতে চায়, আপনি বললেন আমি দায়িত্বটা নিতে পারবো না, উনি বলল তুমি নাও, ব্যবস্থা যা করার আমি করব। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, যিনি আপনাকে দায়িত্ব দিল অবশ্যই তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? আর যদি নিজের থেকে কোনো দায়িত্ব নেই, যদি এইটা বলি, আরে ভাই আমারে দেন এই দায়িত্ব, ওর সাইডে আমি ভালো পারবো, আছে না এরকম অনেকে, আরে ওরে দিয়েন না আমি ভালো পারবো, এখন আমি নিজের থেকে দায়িত্ব নিলাম। এখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় ওই কাজ করতে গিয়ে, তখন তিরস্কার করবেন। এজন্য হযরত লোকমান বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে দায়িত্ব দেন নাই, এই জন্য আমি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছি। হযরত লোকমান
প্রজ্ঞাপূর্ণ একজন লোক ছিলেন, তার কথা কর্ম সব কিছুর মধ্যে প্রজ্ঞা পাওয়া যায়। হযরত লোকমান প্রাথমিক জামানায় উনি এক ব্যক্তির ছাগল দেখাশোনা করতেন, রাখাল ছিলেন। একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো, সাথে সাথে ছাগলের সর্ব উৎকৃষ্ট গোশত আমার সামনে হাজির করবা। হযরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন। ছাগলের জিহ্বা আর কলিজা এই দুই ধরনের গোশত নিয়ে মালিকের সামনে হাজির। মালিককে এসে বলে, মালিক, এটা হলো সবচাইতে উৎকৃষ্ট গোশত। এইবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল আমার জন্য জবাই করবা, ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আমার জন্য আনবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। আবার জিহ্বা আর কলিজা, এই গুর্দা, হাড়, হৃৎপিণ্ড, এই দুইটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? তোমাকে আনতে বললাম সর্বোৎকৃষ্ট গোশত, তুমি যে দুই ধরনের গোশত আনলা, আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনো, আবার সেইগুলো আনলা। এটা হলো কর্মের হিকমত। কথার হিকমত কি? হযরত লোকমান বলতেছে, মালিক, এই দুইটা তথা জবান আর অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে তার সব কিছু ভালো হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই লোকমানকে হিকমত প্রদান করেছি। কেন? আনিশকুরু লিল্লাহ, যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বোঝাতে চাইলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত এটাও কিন্তু অন্যতম একটা নেয়ামত, দ্বীনের বুঝ নেয়ামত। শুধু টাকা পয়সা ধন দৌলত নেয়ামত নয়, দ্বীনের উপরে চলতে পারা, সত্য মিথ্যা নির্ণয় করতে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত। আমি লোকমানকে হিকমতের মতো নেয়ামত দিয়েছি, শুধু তাই না, সে এই নেয়ামতের শুকরিয়াও আদায় করছে। সুবহানাল্লাহ। মনে করেন, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দিবে যে ও আমার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা, তাহলে বুঝতে হবে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা আনুগত্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরু লিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর হযরত লোকমান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। একটা মানুষ কৃতজ্ঞ বান্দা আপনি কেমনে বুঝবেন? হযরত লোকমান একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। হযরত লোকমান যখন বক্তব্য দিবেন, উপস্থিত মানুষের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, লোকমান, আপনি বক্তব্য শুরু করার আগে আমার একটা জিনিস আপনার কাছে জানার আছে। আমি একটা জিনিস জানতে চাই। কি জিনিস? হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইত? হযরত লোকমান বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান। এবার লোকটা প্রশ্ন করতেছে, কোন কারণে, কোন বিষয়ের কারণে আপনি এত সম্মানিত হলেন? হযরত লোকমান বলতেছে, শোনো, আমি সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা বর্জন করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছে। এখানে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় আছে। মনে করেন, যার অতীত কষ্টের ছিল, এখন ভালো আছে, আপনি যখন তাকে তার অতীতের কথা স্মরণ করায় দিবেন, সে যদি ধমক দেয়, অস্বীকার করে, উল্টাপাল্টা বলে, বুঝবেন ও নাশকর গোজার বান্দা। আর যদি অতীত মনে করায় দিবেন, ও যদি তখন বলে, আহারে, আল্লাহ তাআলা একটা সময় কত কষ্টে রাখছিল, সে আল্লাহ
কতই না ভালো আমাকে রাখছে, এখন বুঝবেন ও শুকরগুজার বান্দা। হযরত লোকমান এত সম্মানিত হওয়ার পরেও কিন্তু অতীতকে ভুলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পর আমাদেরকে স্মরণ করায় দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তা সে নিজের জন্যই করে। কারণ আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আরো নিয়ামত বাড়ায়া দিব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের নাশকরি করো, কুফরি করো, জাইনা রাখো আমার আযাব বড় শক্ত, আযাব বড় কঠোর। তাহলে বুঝে থাকলে বলেন, আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, লাভ আল্লাহর নাকি আমাদের? সেজন্য প্রত্যেক হালতে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলায় অভ্যস্ত হব। ছোটখাটো কিছু নিয়ামত পাইছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়ায় দিবেন, উপকার আমাদের হবে। আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা, যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা দরকার যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা, যিনি আমাদের কাছে আমাদের প্রশংসার মুখাপেক্ষী নয়। এমন নয় যে আমরা শুকরিয়া আদায় করলে, প্রশংসা করলে আল্লাহর খুব লাভ হয়ে যাবে, না করলে ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। এজন্য আমরা শুকরগুজার বান্দা হব, আল্লাহ তৌফিক দান করুক। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন যে হযরত লোকমান প্রজ্ঞাবান একজন ব্যক্তি এবং আমার শুকরগুজার এক বান্দা। আমার ওই বান্দা সন্তানদের কি উপদেশ দিয়েছে, এবার আল্লাহ তাআলা সে কথা বলতেছেন। হযরত লোকমানের নসিহত, প্রথম নসিহত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে বলল, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ কি ওয়াজ? এক নাম্বার ওয়াজ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রত্যেকটা বিষয়ের সূত্র থাকে, বিস্তারিত বলা থাকে না। যেমন মনে করেন মূল একটা সূত্র বলে দেওয়া হয়, বাকিগুলো নিজের থেকে একটু মেহনত করে বাইর করে নিতে হয়। আল্লাহ তাআলা একটা বিষয় বলছেন ঈমান সম্পর্কিত, অতটুকুই শেষ নয়, বাকি বিষয়গুলোও আমাদের শিক্ষা দেওয়া দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজের ভাষা একরকম, আদেশের ভাষাটা কিন্তু আর এক রকম। আমরা যখন আমাদের সন্তানদেরকে কিছু বলতে চাই, অধিকাংশ ক্ষেত্রে বাবারা তার সন্তানদেরকে উপদেশ দেয় তখন, ছেলে খাইতে বসে যখন খাইতে বসে তখন উপদেশ দেয়, যখন সে একটু খরচ টাকা পয়সা চায় তখন উপদেশ দেয়। কি বলে, বাবার হোটেলে খাও তো, টের পাচ্ছ না, এই হোটেলের দরজা যেদিন বন্ধ হবে সেদিন টের পাবা। এটা ওয়াজের ভাষা নয়, এটা তো তিরস্কার করা হলো। হযরত লোকমান সন্তানকে তিরস্কার করেন নাই, ওয়াজ করছে। কি করছে? ওয়াজের ভাষা হবে কোমল, নরম। ওয়াজ আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বলতে হবে। মনে করেন আপনার সন্তান একটু উল্টাপাল্টা চলতেছে, কিশোর, আপনি যদি তার খালি ধমক দেন, এই ওদের সাথে মিশবি না, এটা করবি না, ওইটা করবি না, এই করবি না, করিস না, ভালো না, এটা শুনতে শুনতে ওর মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ছেলেটার একটু ওই পথ থেকে ফেরাতে চান, ওয়াজের পদ্ধতিটা অবলম্বন করেন। খাবার খাওয়ার সময় কিছু বললেন না, আপনি তাকে আদেশ করেন না, বরং তাকে বলেন, তোমার কি আমাকে 10টা মিনিট সময় দেওয়ার সুযোগ হবে? ছেলেরা যদি বাপ বলে যে তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, তোমার সাথে একটু কথা বলতে চাই, ওই ছেলে যদি শয়তানের বন্ধুও হয়,
ও বলবে যে না আব্বা আমি খুব ব্যস্ত, আমার 10 মিনিট টাইম দেওয়ার সুযোগ নাই? ওই ছেলে বলবে? বলবে না, বলবে আব্বা বলেন। এবার খাওয়া দাওয়া শেষ, দুজনে বসেন চেয়ারে, সোফায় বসেন। আপনি একটু আবেগ নিয়ে আপনার ওই সন্তানের অতীতের কথাগুলো স্মরণ করায় দেন। আপনি তাকে বলেন, বাবা আজকে তোমার বয়স 14 বছর 15 বছর, তোমার হয়তো কিছু অতীত মনে আছে, কিন্তু অনেক অতীত তোমার মনে নাই। তুমি যখন দুনিয়ায় আসলা আমি কত খুশি, তোমার মা কত খুশি, তোমাকে নিয়ে আমাদের কত আনন্দ, কত রাত না ঘুমায় কাটিয়েছি তোমার জন্য। তুমি যখন অসুস্থ হতে, তোমার ওই অসুস্থতা আমাদেরকে খুব কষ্ট দিত, কত মেহনত তোমার জন্য করেছি সন্তান। আজকে তুমি বড় হয়ে গেছো, হয়তো ওই ছোট্ট কালের কথাগুলো তোমার জানা নাই, মনে নাই। তুমিও যখন একদিন বাবা হবা, তুমিও তখন দেখবা ও আমার সন্তান, আমি তো তোমাকে ভালোবাসি, আমি চাই না তুমি খারাপ হয়ে যাও। আমি তোমাকে বলতেছি, তোমার কল্যাণের জন্য বলতেছি, তুমি ওই খারাপ মানুষগুলোর সাথে, ছেলেগুলোর সাথে মিশো না বাবা। বলেন তো কোনো বাবা যদি তার সন্তানকে এইভাবে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, দিলের দরদ নিয়ে 2-4টা কথা তাকে বলে, বলেন তো ওই ছেলেটা রাগ হবে নাকি? হয়তো ওই শৈশবের কথা যখন বাবা মনে করায় দিবে, ওই নরম কথাগুলো ছেলের অন্তরের মধ্যে লাগবে। সে হয়তো বাবা যেই কথাটা তাকে বলতে চায় সেটা অনুযায়ী সে তার জীবনকে পরিবর্তনের চেষ্টা করবে। সেই জন্য সন্তানদের নসিহাত, ওয়াজের ভাষাটা হবে কোমল, আবেগ দরদ নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিব। এই জন্য হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়াহুয়া ইয়াইদুহু, কি ওয়াজ করতেছেন? 1 নম্বর ওয়াজ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না। ইয়া বুনাইয়া শব্দটার শাব্দিক অর্থ হে আমার বৎস, কিন্তু সব কিছুর সারমর্ম, গভীরতা এটা শাব্দিক অর্থ দিয়ে বোঝানো যায় না। এই ইয়া বুনাইয়ার মধ্যে আবেগ আছে, দরদ আছে, ভালোবাসা আছে। কেউ যদি ওই আবেগ দরদ ভালোবাসা নিয়ে সন্তানকে বলে, ও আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক কইরো না, এ কথা শুধু কানে ঢুকবে তা নয়, ও কথা কান দিয়ে একেবারে হৃদয় পর্যন্ত পৌঁছায়া যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য নসিহতের ভাষা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহাজুলম। এর দ্বারা আমি আপনি আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেই, নির্ভেজাল ইমানের শিক্ষা দেই, যেই শিক্ষার কারণে তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। শুধু আল্লাহকে রব বলে স্বীকার করলে হবে না, আমাদেরকে একত্ববাদী, তাওহীদবাদী হতে হবে। আল্লাহ তাআলার জাত সিফাত কোনো কিছুর সাথে শিরিক করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, তিনি যেই গুনাহ চান সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ক্ষমা করবে না। শিরিক কত প্রকার, কি কি, এই বিষয়টা আমি নেই নাই বিধায় বিস্তারিত আলোচনায় যাব না। শুধুমাত্র শিরক কত বড় ভয়াবহ এক অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবে না, ওয়া ইয়াগফিরু ক্ষমা কইরা দিবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওই শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে শিরক করবে তার আমল আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তার আমলকে বাতিল করে দেওয়া হবে। এই জন্য যে শিরকের সাথে জড়িত সে তো বোঝে না, সে নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না, হজ করে এসে নামের আগে আল হাজ লাগানো যায়,
কিন্তু ওই হজ আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না। সেজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, আমল তো কবুল হবে না, বাতিল বলে গণ্য হবে। শুধু তাই না, যারা শিরকের উপরে থাকবে, তাওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই শিরিক যারা করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে শিরক কত বড় ভয়াবহ এক গুনাহ বলেন তো। আমরা কি কেউ চাই নাকি যে আমাদের সন্তানদের আমলগুলো বাতিল হোক? কেউ চাই? আমাদের সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হোক, জান্নাত হারাম হোক? কেউ চাই? চাই না। সেই জন্য সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব সেটা থাকলো, কিন্তু আমার আপনার সন্তানকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায়া দিব, তাওহীদের শিক্ষা দিব, শিরিক থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা হযরত লোকমান সন্তানদেরকে এই উপদেশটা প্রথমে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, যেই বাবা তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে, আল্লাহর একত্ববাদের পরিচয় করায়া দিবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিবে, ওই সন্তান সম্পদ হয়ে যাবে। ওই বাবা যদি বৃদ্ধ হয়, ওই সন্তান সম্পদ হওয়ার কারণে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দিবে না, মারা যাওয়ার পরে ভুলে যাবে না, দোয়া করবে, দুনিয়ার মধ্যে যথাযথভাবে খেদমত করবে। কারণ এর পরপরই আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলা বলছেন, এই কথাগুলোর দ্বারা এটাই বোঝা যায়। তাহলে হযরত লোকমান তার সন্তানদেরকে প্রথম উপদেশ দিলেন, ওয়াজ করলেন ঈমানের বিষয়ে। এরপরে হযরত লোকমানের যেই উপদেশ, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, ঈমান আর আমলে সালেহ। হযরত লোকমান এক নম্বরে সন্তানকে ঈমানের শিক্ষা দিলেন, দুই নম্বরে আমলে সালেহ। বলেন তো, আমলে সালেহের মধ্যে, নেক আমলগুলোর মধ্যে সর্বোত্তম নেক আমল যেটা, সেটার নাম কি? নামাজ। এটা হলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, সাথে সাথে আরো একটা আমল করো, আরো একটা দায়িত্ব পালন করো। কি কাজ করবা? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করো। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত মুখ দিয়ে দাবি করলে হবে না। শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হতে হলে ঈমান দরকার, সাথে সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেও হবে। হযরত লোকমান সন্তানকে সেই কথাই বলতেছেন, সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমল সমূহের মধ্যে তিনি এক নম্বরে বললেন, নামাজ কায়েম করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 নামাজের জন্য আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। একটু খেয়াল দিয়ে আমার কথাটার জবাব দিবেন। বলেন তো, কাউকে কোনো বিষয়ে অভ্যস্ত না বানায়া, কাউকে কোনো কিছু না শিখিয়ে ওই বিষয়ের আদেশ করা যায় নাকি? তাহলে নামাজের আদেশ যদি 7 বছরে করতে হয়, আদেশ করার আগে ওই কাজে অভ্যস্ত করতে হয়।
তাহলে বোঝা গেল আদেশ যদি 7 বছরে হয়, অভ্যাসটা আরো আগের থেকে করতে হবে। সেই জন্য বাচ্চারা যখন একটু বড় হয়, ভালো মন্দ বোঝে, 4 বছর, 4.5 বছর, 5 বছর, 6 বছর বয়স, নিজে একা মসজিদে যাবেন না, সাথে সাথে ওই ছোট বাচ্চাটাকেও মসজিদে নিয়ে যাবেন। হযরত লোকমান বললেন আকিমিস সালাহ, এরপরে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। দুনিয়ার নিজাম হলো ভালো কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে হাজারো বাধা বিপত্তি কষ্ট ক্লেশ আসবে, এটা স্বাভাবিক। এই জন্য হযরত লোকমান বললেন, শোনো, এই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি কোনো বিপদ আপদ আসে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যদি কোনো মুসিবত আসে তুমি সবর করো, কারণ বিপদ আসার পরে হকের উপরে থাকা, সবরের উপরে থাকা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় একটা বিষয়, সবাই পারে না। কেউ হয়তো হকের উপরে থেকে জীবন দিয়ে দেয়, পরোয়া করে না, বাঁচার জন্য ওই অবস্থার উপরে অটল থাকতে পারে না, সে নিজের যেই নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন করে দেয়। সেজন্য বিপদ আসলে সবর করা এটা বড় এক বিষয়। তাহলে প্রথমে ইমানের শিক্ষা, এরপরে দুনিয়ায় তার কর্মটা কি সেই কর্মের শিক্ষা, আমলের শিক্ষা। এরপরে কি শিক্ষা? এরপরে বলতেছে যে শোনো, আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা পরিচয় সন্তানকে হযরত লোকমান শিক্ষা দিচ্ছে। তুমি যদি আমলে কোনো ত্রুটি বিচ্যুতি করো তাইলে কি হবে বাবা? হযরত লোকমান বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান বলতেছে, হো আমার বৎস, এখানে একটা জিনিস বুঝতে হবে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা, ওই জিনিসটা। কোন জিনিসটা? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো মন্দ কাজ। কোন মুফাসসির বলেন শুধু মন্দ আমল নয়, সকল ধরনের আমল, সেটা ভালো হোক আর মন্দ হোক। তাহলে অর্থটা হবে এই রকম, ও আমার বৎস, তোমার ওই আমলটা, সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, তথা তোমার আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাহ, তুমি যদি ওই সরিষা দানা পরিমাণ আমলটা পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ওই সরিষা দানা পরিমাণ ওই আমলটা ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? আপনি সন্তানকে বলতেছেন, শোনো, তুমি হয়তো আমার সামনে মন্দ কাজ করবা না, আমার সামনে তুমি ভালো কাজ করবা, কিন্তু আমার অগোচরে যদি তুমি পাপ করো, একাকী যদি কোনো পাপ করো, ঘরের ভিতরে যদি কোনো পাপ করো, যেখানেই করো না কেন, রাতে করো দিনে করো, আমি হয়তো জানবো না, কিন্তু তোমার পাপের সব খবর জানবেন কে? সেজন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ওইটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাকেও আল্লাহ তাআলা হাজির করবে। কেন হাজির করবে? কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়ায় যেই আমল করব, ওই আমল হাজির করে ওই আমলের আলোকে আমাদের বিচার করবেন, হিসাব নিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের গুলার মধ্যে ন্যায় বিচার পাওয়া কঠিন, কারণ দুনিয়ায় তো আমরা দেখি বড় বড় অপরাধ করেও
ছাড়া পেয়ে যায়, আবার অপরাধ নাই, হাতে পায়ে বেড়ি লাগায় আর টাইনা টাইনা আদালতে আনা হয়। ঠিক কিনা বলে? বুঝতে হবে আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা মাজলুমের। আজকের দুনিয়ার বিচারালয়ে হয়তো অবিচার করে বিনা অপরাধে নির্মমভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনো অবিচার হবে না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচার করবে। দুনিয়ায় যারা ন্যায় বিচার পায় নাই, এরা ওই দিন তো ন্যায় বিচার পাবে, কোনো সন্দেহ নাই। আর যারা মাজলুম, এদের বদদোয়াকে ভয় করতে হবে। তাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দোয়া করেছে তো ডিরেক্ট আল্লাহ কবুল করে নেয়। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, দাওয়াতাল মাজলুম। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সেজন্য দুনিয়ায় আমরা এই বিষয়গুলো খেয়াল করব, কারো প্রতি অবিচার করব না। দুনিয়ায় যদি তার প্রতি অবিচার করি, কিয়ামতের দিন আল্লাহ তাকে ন্যায় বিচার পাওয়ায়া দিবেন। আর ন্যায় বিচার যদি পাওয়ায়া দেয়, দুনিয়ায় যারা অবিচার করছে ধরা খাবে কি খাবে না? দুনিয়ার বিচারজ্ঞ যে সেই দিন কি হইব আল্লাহই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে তা নয়, আমলের আলোকে হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব কেমনে আল্লাহ নিবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট।